মৌ একটা তান্ত্রিকের কাছে যায়? কি গো, মৌ শেষে ওই তান্ত্রিকের পাল্লায় পড়েছে? তোমার কাছে তো বলি সব। যাও যাও, যেই মেয়ের কাছে গিয়ে তুমি শান্তি পাবে তার কাছেই থাকো। এসব কি করেছেন? আন্না কাকে একটু বড় ফেলে দাও তো। মো, তুই উঠে যা, বনি শেখরের মাথা বরফ লাগাবে। কি হলো? আমি কি বললাম? কথা কানে গেল না? সরে যা বলছি। কি করবো আমি মা? শেখর তো তোমার হাতটা ধরে আছে। আমার কেন মনে হচ্ছে আমি ভুল করছি? আমার এই নাটকটা কি আদৌ কোনো কাজে লাগবে? কিন্তু মৌকে ঠিক পথে ফিরিয়ে আনতে গেলে এছাড়া আমার হাতে কোনো উপায় নেই। কিন্তু এটা করতে গিয়ে তো আমি বনির চোখে জল এনে ফেলছি। আমি যে বনিকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, এটাও তো আমি ঠিক করছি না। আমি কি করি তাহলে? গেবুত, গেবুত কি করছো তুমি? তোমার মাথায় চোট আছে গেবুত, লেগে যাবে। গেবুত, বনি আমার শরীর ভেতরে রকম অস্থির অস্থির করছে। বনি, আমি কখন কি করছি কি বলছি কিচ্ছু মনে থাকছে না। বনি, আমার কি আমি নিজের মধ্যে হারিয়ে গেছি? বনি, বলো না বনি। হ্যাঁ গেবুত, আমারও সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যত চাইছি সবকিছু ঠিক করতে, ততই সব হাতের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা গেবুত, আমরা তো আগেও এর থেকে অনেক কঠিন সময় পার করে আসতে পেরেছি, তাহলে আজ কেন পারছি না? যেন কোনো অশুভ শক্তি আমাকে হারিয়ে দিচ্ছে। না না বনি, তুমি হাঁটতে পারো না। আমার বনি কখনো হাঁটতে পারে না। আমি সেটা হতে দেবো না, কিছুই না। তুমি হেরে যাও মানে তো আমাদের ভালোবাসা হেরে যাবা। হ্যাঁ, তুমি দেখবে আমরা দুজন মিলে সবকিছু মোকাবিলা করব। আমরা আমাদের ভালোবাসা দিয়ে সব অশুভ শক্তির বিনাশ করব। তুমি দেখবে। হ্যাঁ, জানি গেবুত, আমাদের ভালোবাসার চেয়ে পৃথিবীর কোনো শক্তি বড় নয়, কিন্তু তবুও এবার আমি কিছুতেই জিততে পারছি না গেবুত। বারবার আমি হেরে যাচ্ছি। আমি যেন কোনো পথই খুঁজে পাচ্ছি না। সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে। জিসাসের ওপর ভরসা রাখো, উনি পথ দেখাবেন। গেবুত, চলো আমার সাথে, চলো চলো। আমি কিছুতেই বুঝতে পারছি না সুমনা, ও কেন এই তান্ত্রিকদের ফাঁদে পা দিচ্ছে? কি চায় ও? বনি আর শেখরের সম্পর্কটাকে নষ্ট করে দিতে। কি বলছো তুমি? ও জানে না বনি ওর দিদি? কেন এটা কেন করতে চাইবে ও? আমি এটা বিশ্বাস করি না। হিংসা থেকে করছে। উনি ঠিকই বলেছেন, বনে বনে এরকম হিংসা হয়, আমি শুনেছি। না না, এটা যদি সত্যি হয়ে থাকে এই ভুল আমি মৌকে কোনোদিন করতে দেব না। তুমি প্লিজ সুমনা ওকে বোঝাও। সমস্ত কিছু শোনা বোঝার বাইরে চলে গেছে ও। যেন মনে হচ্ছে মরণের পাখা গজিয়েছে। কোনো বড় কোনো ক্ষতি না করে বোধহয় ও থামতে পারবে না। আমি বলি কি, ওই তান্ত্রিকটাই মৌয়ের মাথাটা খেয়েছে। শুনুন, আপনি ওকে না একা বাইরে যেতে দেবেন না, দেখবেন তাহলে সব ঠিক হয়ে যাবে। কাকে আটকাবো মিনু? ওকে কারোর কথা শোনে? আমার আর সহ্য হচ্ছে না।
এখন মনে হচ্ছে কেন আমি মোয়ের জন্ম দিলাম। শোন, এতটা ভেঙে পড়ো না, ভুলে যেও না তুমি মা, একমাত্র তুমিই পারবে মৌকে ফিরিয়ে আনতে। আমি জানি না কি করে ওকে ফিরিয়ে আনবো, কোনো ভাবনা আমার কাজ করছে না সোমনাথ। মা, যখন আমাদের ভাবনা কাজ করে না তখন আমাদের ভগবান পথ দেখান, এটা আমাকে মাদুর বলতেন। চলো ঠাকুর ঘরে চলো, আজও উনি পথ দেখাবেন। এসো। আমি কাউকে কিছু পেতে দেবো না, কিছু পেতে দেবো না আমি কাউকে। আমার থেকে সবকিছু কেড়ে নিতে চাইছো তো? তোমাদের এবার আমি মজা দেখাবো। দেখো, শেখর এক্ষুনি আমার কাছে চলে আসবে। যাও, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি আসছি। শেখর এখনো এলো না কেন? তবে কি ওষুধটা শেখরদার ওপরে সেভাবে কাজ করছে না? আমাকে ভুলে যাচ্ছে শেখরদা? তবে সাবধান, এই 7 দিনের মধ্যে যদি ওষুধের শিশিটা ভেঙে যায় তাহলে তোমার সব শেষ। তোমার পৌষ মাস আর কোনোদিন ফিরবে না। তবে হ্যাঁ, যে শিশিটা ভাঙবে তার জীবন কিন্তু সংশয় হয়ে দাঁড়াবে। আমার যে এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে, আমি কেন নিজেকে শেষ করব? আমাকে যে করেই হোক শেখরদাকে পেতেই হবে। এই শিশির পুরো ওষুধটা 7 দিন পর শেখরকে খাইয়ে দিও, কেমন? তারপর আর কি, ওর মাথা থেকে সমস্ত পুরনো স্মৃতি ভ্যানিশ, মাথাটা পুরো সাদা পাতা হয়ে যাবে। আর সেই পাতায়
তুমি নিজেকে বসিয়ে নাও, তারপর দেখবে তোমার শেখর পুরোপুরি তোমার হয়ে গেছে। অনেক অপেক্ষা করেছি, আর তো মোটে 7 দিন। তারপর আপনি আমার হয়ে যাবেন শেখরদা, জন্মের মতো আমার হয়ে যাবেন। দেখি কে আটকায় আপনাকে। দেখলে মা, আমি গৃহভূতকে ঠিক আটকাতে পেরেছি। আমার ভালোবাসার শক্তি গৃহভূতকে যেতে দেয়নি। প্রথমে একটু ছটফট করলেও তারপরও আবার ঠিক হয়ে গেল, দেখলে? কিন্তু বনি, আবার ও কেন ছটফট করতে শুরু করলো? মৌকে তোদের আবার কোনো ক্ষতি করতে চাইছে? না মা, মৌ চাইলেও এখন আর গৃহভূতের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ভগবান আমাকে সঠিক পথটা দেখিয়ে দিয়েছে। আমি আমার ভালোবাসার উপরে যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম, সেই বিশ্বাসটা আমি আবার ফিরে পেয়ে গেছি। মা, তুমি নিশ্চিন্তে মৌয়ের কাছে, মৌয়ের ঘরে যাও। না বনি, আমি আর ওর সঙ্গে থাকতে পারছি না, আর সহ্য করতে পারছি না ওকে। সামনে থাকলেই 2-4 কথা বলে ফেলবো, ঝগড়া লেগে যাবে। তার থেকে ও ওর মতো থাক, আমি আমার মতো থাকি। আমি এসবের মধ্যে আর থাকতে চাইছি না, দূরে চলে যেতে চাইছি। সুমনা, কি বলছো তুমি? ওরা তোমার সন্তান, ভালো মন্দ তো আমাদেরই দায়িত্ব, সেখানে অভিমান দেখালে চলে? সন্তান যখন বড় হয়ে যায় তখন আর তাকে আঁচলের তলায় চাপা দিয়ে রাখা যায় না সোমনাথ। ওরা এখন বড় হয়ে গেছে, ওরা ওদের দায়িত্ব নিজেরাই সামলে চলবে, সেটাই তো স্বাভাবিক। আমি আর ওদের মধ্যে থাকতে চাই না, ওরা ওদের মতো থাকুক, আমি আমার ঘরে থাকতে চাই। যদি তোমার কোনো আপত্তি না থাকে। মা, মা, তুমি বাবাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ বনি, আমি বুঝে গেছি সম্পর্কের মূল্য কি, কিন্তু মৌ এখনো বোঝেনি বনি। ও যা করছে হয়তো সবটাই ওর দোষ নয়। ছোটবেলা থেকে তো একা বড় হয়েছে, পরিবার পায়নি, তাই হয়তো এরকম রেকলেস হয়ে গেছে এখন। আমার মনে হয় আমাদের পরিবারটাকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের নিজেদের সম্পর্কের বন্ধনটাকে আরো জোরালো করা দরকার। তাতে যদি ওর কিছুটা বোধ হয়। তুমি চিন্তা করো না মা, মৌকে আমি সেটা বুঝিয়েই ছাড়বো। আমি তোমাকে প্রমিস করছি, মৌকে আমি ভুল পথে চলতে দেব না, কারণ আমি জেনে গেছি এই সব কিছুর পেছনে কে আছে। আর মোটে 7টা দিন, তারপর শেখরদা আমার হাতের মুঠোয়। আর আমি তোয়াক্কা করি না, করুন না। এ কি মৌ, তুমি ঘরটার কি অবস্থা করেছো? থাক, আমার জিনিসে একদম হাত দিতে হবে না তোমার। কেন মৌ, আমি ঘরটা গুছিয়ে দিই না? তুমি বাইরে থেকে এসেছো, তুমি টায়ার্ড হবে হয়তো। শোনো, আমার প্রতি তোমার এই শুকনো দরদ না একদম দেখাতে হবে না। আমি বুঝে গেছি তুমি কি। আমার না থাকার সুযোগ নিয়ে তুমি মাকে আমার বিরুদ্ধে করে দিয়েছো, আর নিজের কবজায় নিয়ে এখন ভালো ব্যবহার করতে এসেছো। মৌ, এসব তুমি কি বলছো? কেন বলছো? মৌ, সত্যি করে বলো তো, তুমি কিছুদিন ধরে আমাদের সাথে এরকম কেন ব্যবহার করছো? আমার বা গৃহভূতের তরফ থেকে কি কোনো ভুল হয়ে গেছে? হলে বলে দাও, আমরা ক্ষমা চেয়ে নেবো। নিজের ব্যাপারে বলছো বলো, কিন্তু শেখরটাকে তুমি কেন টানছো? শেখরটা আমাকে কখনোই দুঃখ দিতে পারে না। তা অবশ্য ঠিক, গৃহভূত এরকম মানুষই নয়। আমি গৃহভূতকে চিনি, ও কখনো কারো দুঃখ দেখতেই পারে না, দুঃখ দিতে চাইবে কি?
শেখরদাকে তুমি আদপেও চেনো না। এতদিন তুমি বুঝতেই পারোনি শেখরদাকে, শুধু নিজের ইচ্ছে মতো চালনা করেছো। সে কি চায় না চায় সে সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তুমি কথা বলছো কেন মৌ? ওর ব্যাপারে কথা বলার তোমার কোনো অধিকার নেই। হ্যাঁ আছে, 100 বার আছে। একটা মানুষের ওপর আরেকটা মানুষের অধিকার কখন জন্মায় জানো? যখন তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, আর তারা একে অপরকে ততটাই ভালোবাসে। তাহলে তুমিও সত্যিটা জেনে নাও, আমি শেখরদাকে ভালোবাসি। এসব কি আবল তাবল বলছো তুমি মৌ? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? তুমি কি ভুলে গেলে আমার আর গেবুতের সম্পর্কটা কি? আমি ওসব সম্পর্ক মানি না। তুমি শত চেষ্টা করলেও তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবে না, আর আমাদের ভালোবাসার মাঝখানে কোনো বাধার সৃষ্টিও করতে পারবে না। আমার কথাটা শোনো মৌ, তোমার এই ধারণাটা ভুল। গেবুত তোমাকে ভালোবাসে না, তাই আমাদের সম্পর্কটা ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। কি ঠিক না ভুল সেটা তুমি 7 দিন পর মিলিয়ে নিও। 7 দিন পর শেখরদা পুরোপুরি আমার হয়ে যাবে। আমি শেখরদাকে বিয়ে করব। সেটা কখনো হবে না। গেবুত শুধু আমাকে ভালোবাসে, গেবুত এ কাজ কোনোদিনও করবে না। তুমি কাউন্টডাউন শুরু করে দাও, আর তো মাত্র 7টা দিন। তুমিও কাউন্টডাউন শুরু করে দাও, কিন্তু তোমার হারের। যাক, মৌ এখনো ওঠেনি তার মানে। কচিদা, আন্না কাকি, মিনু বৌদি, এসো তোমরা। আসো আসো আসো। নতুন বউ, এবার বলো প্ল্যানটা কি? হ্যাঁ, আমি যা বলবো তোমরা খুব ভালো করে শোনো। গেবুতের এই চেঞ্জটার মধ্যে মৌয়ের একটা ভূমিকা তো আছে, তবে সেটা কি আমরা এখনো জানি না। আর ওই তান্ত্রিকের কথা শুনে মনে হলো ও মৌকে কোনো ওষুধ দিয়েছে, আর মিনু বৌদিও তো ওর হাতে ওষুধের শিশি দেখেছে। তার মানে যাবতীয় রহস্য ওই ওষুধের শিশিতেই লুকিয়ে আছে। ওই ওষুধের শিশিটাই খুঁজে বের করতে হবে। কিন্তু ওষুধের শিশি তো তোমার বোনের জিম্মায়, তা বেড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কি শুনি? আমার তো মনে হয় বাপু ওই ওষুধের শিশিটা ওর সঙ্গে নিয়েই ঘোরে। আমারও সেটাই ধারণা, বিশেষ করে ও বাড়িতে না থাকলে শিশিটা সাথে করে নিয়ে যায়। তাহলে কি করে ওই ওষুধের শিশিটা উদ্ধার করবে? সেটাই তো, আমাদের যা করতে হবে মৌয়ের বাড়িতে থাকাকালীনই করতে হবে। ওকে অন্য কোনো দিকে এঙ্গেজ করে ভেবেছি ওর ঘরটা সার্চ করব। কিন্তু নতুন বউ, তুমি এনগেজটা করবে কি করে? সেটাই তো প্ল্যান করেছি কচিদা। এখন আমি যা বলবো তোমরা খুব ভালো করে শুনবে। শোন, কি বুঝলে তো? মৌ এখানে আসলেই আমার আসল কাজটা শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, আমার কাজটা শেষ হলে আমি কচিদার ফোনে একটা মিসড কল দেবো। ততক্ষণ কিন্তু তোমরা অ্যাক্টিংটা চালিয়ে যেও, কেমন? রেডি? রেডি। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে যাই, তারপর তোমরা অ্যাক্টিংটা শুরু করো, কেমন? যাচ্ছি। চলো তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আরে এরকম যদি ঝামেলা করো সারাক্ষণ, তাহলে মর্নিং ওয়াকে যাবো কখন? এইসব তো তোমার বাহানা। তুমি বলো যে তুমি হাঁটতে যাবে না বাপু, দিন দিন তো হাতির মতো হয়ে যাচ্ছ। এই একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। রাস্তা গিয়ে দেখো না কি অবস্থা রাস্তার। কি হচ্ছে কচিদা? সকাল সকাল তো চেঁচামেচি করছো কেন? দেখো না বাড়ির গেটের কাছে একটা বিশাল চেহারার লোক দাঁড়িয়ে, মর্নিং ওয়াকে বেরোতেই পারছি না। কেন করছি? কি চাই লোকটা? বলছে
চিৎকার করছে আর বলছে এই বাড়ির মেয়ের সঙ্গে নাকি তার কথা আছে, কথা বলবে। ওকে ভেতরে রাখলে না কেন? যাও গিয়ে নিয়ে এসো। ওরে বাস, কি বিশাল চেহারা, তান্ত্রিক মতো দেখতে। আমি পারবো না, আপনারা কেউ ডাকুন। তান্ত্রিকটা বাড়ি অবধি ধা করেছে কেন? এখানে ওর কি দরকার? চলো আমি গিয়ে দেখছি। কি ব্যাপার বলো তো শোনো না, কে কে এসছে? ভূত হবে।